আছে হচ্ছে বাংলা ভাষার রীতি, যে প্রত্যেকটা ভাষারই একটা পদ্ধতি থাকে যে কোন রীতিতে কোন পদ্ধতিতে ভাষাটা বলা হয়ে থাকবে। তো এরকমই বাংলা ভাষারও রীতি রয়েছে। বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি। বাংলা ভাষার রীতি কয়টি? দুইটি। দেখেন, এক হচ্ছে কথ্য রীতি আর আরেক হচ্ছে লেখ্য রীতি। দেখেন কথ্য রীতিটা কি? কথ্য রীতিটা হচ্ছে মানুষ যে ভাষাটা ব্যবহার করে কথা বলে সেটা হচ্ছে কথ্য রীতি। কথ্য রীতি। দেখেন, তো হচ্ছে কথ্য রীতিকে আবার দুই ভাগে ভাগ করছে। কথ্য রীতিকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে চলিত চলিত রীতি, আরেকটা হচ্ছে উপভাষা। উপভাষা, এটার ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। দেখেন, এই যে কথা বলার দুইটা রূপ, কথা বলার ভাষার দুইটা রূপ হচ্ছে একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে উপভাষা। দেখেন, চলিত ভাষাটা, এই চলিত ভাষাটা হচ্ছে প্রমিত রীতি প্রমিত রীতি মানে শুদ্ধ ভাষা, যেটা হচ্ছে সংবাদপত্রে বা উপস্থাপনায়, নাটকের সংলাপে, বইয়ের ভাষায় যেই ভাষাটা বা রীতিটা ব্যবহার করে সেটাই হচ্ছে চলিত রীতি। মানে সবচেয়ে শুদ্ধ বা প্রমিত ভাষায় যারা কথা বলে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যশোর এবং কুষ্টিয়া, যশোর যশোর আর হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়া যশোর আর কুষ্টিয়া এই অঞ্চলের মানুষ সবচেয়ে চলিত বা প্রমিত রীতিতে কথা বেশি বলে থাকে, অর্থাৎ শুদ্ধ ভাষা তারা বেশি ব্যবহার করে থাকে। আর আরেকটা হচ্ছে উপভাষা। দেখেন, উপভাষাটা হচ্ছে অঞ্চল ভেদে মানুষের মুখনিসৃত ভাষাই হচ্ছে উপভাষা। যে এক একটা অঞ্চলের মানুষ এক এক ধরনের পদ্ধতিতে কথা বলে থাকে। যেমন হচ্ছে বরিশাল অঞ্চলের মনু মনু কি হরো মনু, হ্যাঁ। আর হচ্ছে নোয়াখালীর মানুষে কি বলে, আর কইল যা হাডি যায় রে। দেখছেন, মানে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে কথা বলে। চট্টগ্রামের মানুষের ভাষা তো আমরা বুঝতেই পারি না। তো হচ্ছে সেটা হচ্ছে কি উপভাষা, যে অঞ্চল ভেদে যে ভাষাটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে উপভাষা। তো এরকম বাংলা ভাষার উপভাষা আছে পাঁচটি, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের এমসিকিউতে আসতে পারে যে বাংলা ভাষার উপভাষা হচ্ছে পাঁচটি। বাংলা ভাষার উপভাষা কয়টি? যদি এমসিকিউতে আসে পারবেন না। বাংলা ভাষার উপভাষা হচ্ছে পাঁচটি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো পরবর্তীতে আছে আমাদের লেখ্যরূপ, অর্থাৎ আমরা লেখনির জন্য যেই ভাষাটা বা যেই রীতিটা ব্যবহার করি সেটাই হচ্ছে লেখ্যরূপ। তো লেখ্যরূপের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে সাধুরীতি আর একটা হচ্ছে চলিত রীতি।